আপনার ভেতরের দানবটি জেগে উঠুক। সবাই কি বলে জানেন? শান্ত থাকো, ধৈর্য ধরো, সবাই যা করছে তুমিও তাই করো। কিন্তু আমি আপনাকে বলছি, থামুন। আপনার ভেতর একটা সিংহ ঘুমিয়ে আছে, আর আপনি ভেড়ার পালের সাথে ঘাস খাচ্ছেন। আপনার ভেতর একটা আগ্নেয়গিরি আছে, আর আপনি মোমবাতি হয়ে জ্বলার চেষ্টা করছেন। কেন? কারণ সমাজ আপনাকে শিখিয়েছে সাধারণ হয়ে থাকতে। শুনুন, এই পৃথিবীটা দয়া দেখানোর জায়গা নয়। আপনি যদি শিকার হতে না চান, তবে আপনাকে শিকারই হতে হবে। আপনার ভেতরে যে রাগ, যে জেদ, যে অপমানগুলো জমা হয়ে আছে, সেগুলোকে গিলে ফেলবেন না, সেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। আপনার ভেতরের সেই দানব বা দ্য বিস্টকে আর কতকাল খাঁচায় বন্দি করে রাখবেন? লোকে আপনাকে বলেছে আপনি পারবেন না, লোকে বলেছে আপনার যোগ্যতা নেই। এই অপমানগুলো কি আপনার কানে বাজে না? এখন সময় এসেছে উত্তর দেওয়ার, মুখে নয়, কাজে। যখন আপনি জিমে ঘাম ঝরাচ্ছেন, যখন সবাই ঘুমিয়ে আছে আর আপনি আপনার লক্ষ্যের জন্য কাজ করছেন, যখন পরাজয় আপনার সামনে এসে দাঁড়াবে, তখন আপনার ভেতরের সেই দানবটাকে চিৎকার করে বলতে দিন, আমি হার মানার জন্য জন্মাইনি। একজন সাধারণ মানুষের সাথে একজন বিজয়ীর পার্থক্য কোথায় জানেন? সাধারণ মানুষ বাধা দেখলে থমকে যায়, আর বিজয়ীরা সেই বাধাকে পিষে সামনে এগিয়ে যায়। আপনার ভেতরে সেই অসীম শক্তি আছে। আজ নিজের সাথে প্রতিজ্ঞা করুন, কাল থেকে নয়, আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজের ভয়কে নিজের শক্তিতে রূপান্তর করুন। নিজের আলস্যকে দাফন করে দিন। জাগিয়ে তুলুন আপনার ভেতরের সেই সত্তাকে, যাকে কেউ কোনোদিন দমাতে পারবে না। কারণ যখন আপনার ভেতরের দানবটি জেগে উঠবে, তখন পুরো পৃথিবী আপনাকে রাস্তা ছেড়ে দিতে বাধ্য হবে। মনে রাখবেন, সিংহ যখন গর্জন করে, তখন বন শান্ত হয়ে যায়। এখন সময় আপনার গর্জনের।